সুমন আর রাজন নামে দুই ভাই একটি গ্রামে বসবাস করত। তাদের বাবা মার অনেক ইচ্ছে ছিল তাদেরকে শহরের একটি ভালো স্কুলে পড়াবে, কিন্তু রাজনের বাবা যেহেতু গ্রামে চাকরি করত, আর তাই তাদের পক্ষে শহরে গিয়ে থাকাটাও সম্ভব ছিল না। আর তাই তারা সিদ্ধান্ত নিল দুই ছেলেকে শহর থেকে একটু দূরে একটা বাড়ি ভাড়া করে দেবে। দেখ সুমন, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি কি তোকে একা শহরে পাঠাচ্ছি নাকি? তোর সাথে তো তোর ভাই রাজনও থাকবে। তোরা দুই ভাই মিলে একটা বাড়ি ভাড়া করে থাকবি, তাতে তোদের সমস্যা কোথায়? দেখো বাবা, আমি কখনো তোমাকে আর মাকে ছাড়া একদিনও শহরে থাকিনি। তাহলে শহরে গিয়ে আমি কিভাবে থাকবো? না না, আমি এখানেই ভালো আছি। আমি শহরে যেতে চাই না। ভাইয়া, তুমি শুধু শুধু বাড়াবাড়ি করছো। বাবা তো বলছে আমি তোমার সাথে যাব, তাহলে তোমার যেতে সমস্যা কোথায়? আমি তোমার আর একটা কথাও শুনবো না। আগামীকালই আমরা শহরের উদ্দেশ্যে রওনা হব। পরের দিন সকালবেলা তারা দুই ভাই সেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তারা যখন বাড়িটির কাছাকাছি পৌঁছালো, তারা তখন দেখতে পেল বাড়িটা অদ্ভুত রকম। এখানে শব্দও বেশ কম, পাখিরাও যেমন ডাকছে না, কেমন যেন একটা গম্ভীর গম্ভীর পরিবেশ। কেমন আছেন আপনারা? আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আসুন আসুন, আপনাদের খাবারটা বেড়ে দিচ্ছি। আগে দু চারটা খাবার মুখে দিন। বাড়িটা কেমন যেন নিস্তব্ধ, মনে হচ্ছে আশেপাশে কোনো শব্দ নেই। এমন অদ্ভুত বাড়ি আমি আর কোনো দিন দেখিনি। আসলে বাড়িটা শহরের অনেক বাইরে অবস্থিত। যেহেতু আপনার বাবা বলেছিল কম টাকার মধ্যে একটি বাড়ি দেখাতে, তাই আমি এ বাড়িটি আপনাদের জন্য ঠিক করেছিলাম। আশা করি কিছুদিনের মধ্যেই আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। আসলে নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে কিছুটা তো সময় লেগেই যায়। এরপর তারা দুজনে খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেল। আর তার সাথেই তারা হঠাৎ করে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। তারা দুই ভাই জেগে বসে থাকলো, কিন্তু রাজুর খুব ক্লান্ত লাগছিল। কিন্তু সুমনের যেন কোনো কিছুতেই কোনো কিছু ভালো লাগছিল না। তাদের দু চোখে ঘুম আসছিল, আর তাই সে আস্তে আস্তে নিচের দিকে নামতে লাগলো। আর তখনই সে দেখতে পেল একটা বন্ধ করা ঘর। কে 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 ওখানে? কে শব্দ করছে? আপনি দয়া করে আপনার নামটা একবার বলুন। দয়া করে দরজাটা খুলে দিন। আমার নাম মিতু। আমি এখানে আটকা পড়েছি। দয়া করে দরজাটা খুলুন। কিন্তু আপনাকে এখানে কে আটকে রেখেছে? আর কেনই বা আপনি আমাকে দরজা খুলে দিতে বলছেন? আপনি কে? আরে বাবা, আপনি ভয় পাচ্ছেন কেন? এখানে ভয় পাওয়ার মতো কিছুই হয়নি। আমি কোনো একটা কারণে আটকা পড়েছি। আপনি আগে দরজাটা খুলুন, আমি বের হয়ে আপনাকে সব কিছু খুলে বলছি। কিন্তু সুমনের কাছে পুরো ব্যাপারটা স্বাভাবিক মনে হয় না। এরকম একটা ঘর এই মাঝখানেই বা কেন? আর কেনই বা তারা একটা মেয়েকে আটকে রাখবে? তাছাড়া এ বাড়িতে তো অন্য কেউ কখনোই থাকে না। তাহলে এই মেয়েটি বা এখানে এলো কোথা থেকে? সুমন আস্তে আস্তে তার নিজের ঘরে ফিরে যায়। তারপর সে ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে, সে দেখে অনেক সকাল হয়ে গেছে। তারপর সে বুঝতে পারে গতকাল রাতে সে যা কিছু দেখেছিল তার সবটাই স্বপ্ন। সুমন ব্রেকফাস্ট সেরে তার ইউনিভার্সিটির জন্য রওনা হয়। শুনুন সুমন ভাই, রাজন ভাই, আপনিও শুনুন। আপনাদেরকে একটি জরুরি কথা বলা হয়নি। আপনারা আপনারা কিন্তু এ বাড়ির নিচের কোণার ঘরটিতে কখনোই যাবেন না। ওই ঘরটায় অশুভ কিছু একটা আছে। আপনার মাথা খারাপ হয়ে গেছে সালাম ভাই। এই দুনিয়ায় আবার ভূত পেত বলে কিছু আছে নাকি? আমি বুঝি না এই যুগে আপনারা এগুলো কেন বিশ্বাস করেন। না না, এখানে কোনো ভূত প্রেত নেই। তবে এ বাড়িতে একটা ভয়ঙ্কর আত্মা আছে। অনেক আগে এ বাড়িতে একজন লোক বসবাস করত। তার একটা মেয়ে ছিল। হঠাৎ করে
সে মেয়েটি তার টিউশনি টিচারের প্রেমে পড়ে যায়। ওসমান সাহেব তাকে ফেরানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু মেয়েটি তার টিচারকে অনেক বেশি ভালোবাসত। যখন মেয়েটি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তখন ওসমান সাহেব মেয়েটিকে একটি ঘরের মধ্যে বন্দি করে রাখে। তারপর মেয়েটি সেখানেই মারা যায়। সেখান থেকে এখনো পর্যন্ত এই মেয়েটির আত্মা সে ঘরটিতে মাঝে মাঝে কেউ কেউ দেখেছে, তবে আমি কখনো দেখিনি, আর মনে হয় দেখবও বলে মনে হচ্ছে না। কিন্তু আপনারা সাবধান থাকবেন। যদি কখনো এরকম কোনো কিছু দেখতে পান, তাহলে আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন। সুমন রাতে ঘুমাচ্ছে। হঠাৎ করে সেই ঘর থেকে প্রচণ্ড শব্দ শুরু হলো। সুমন আস্তে আস্তে সে ঘরটির দিকে এগিয়ে যেতে লাগলো। কি ব্যাপার? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমাকে ওরা ঘরের মধ্যে আটকে রেখেছে। দয়া করে দরজাটা খুলে দিন। কিন্তু বাড়ির কেয়ারটেকার তো বলেছে আপনি নাকি মারা গেছেন, আর আপনার আত্মা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আরে, আত্মা কি কথা বলতে পারে নাকি? ও মিথ্যা কথা বলছে। আপনি দরজাটা খুলে দিন, তাহলেই বুঝতে পারবেন আমি আসলে আত্মা নই, আমি একজন জলজ্যান্ত মানুষ। সুমন তার কথায় কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে গেল। কেনই বা মেয়েটি বলছে সে মানুষ, অপরদিকে সালাম বলছে সে একটা আত্মা। আর কোনো কিছু না ভেবে সে দরজা খুলে দিল। সাথে সাথে শুরু হলো তাণ্ডব। ভয়ঙ্কর বাতাস বইতে লাগলো, লাইটগুলো অন অফ হতে লাগলো, আর চিৎকার করে অশরীরী সুরে কেউ বলতে লাগলো, আমাকে বিশ্বাস করে তুই অনেক বড় ভুল করেছিস, আর এই ভুলের মাসুল হলো মৃত্যু। তুই নিজেও জানিস না তুই কত বড় বিপদ ডেকে এনেছিস। আমার কোনো ক্ষতি করবেন না, দয়া করে কোনো ক্ষতি করবেন না। আমি তো আপনাকে সাহায্য করার জন্য গিয়েছি, আপনার দরজা খুলে দিলাম, আর এখন কিনা আপনি আমাকে মেরে ফেলতে চাইছেন? আমি কোনো মানুষকে বিশ্বাস করি না, কারণ সবাই মিথ্যাবাদী। আমার নিজের বাবাও মিথ্যা কথা বলে আমাকে এখানে আটকে রেখেছিল। আমার সন্তানকে হত্যা করা হয়েছিল। আমার নবজাতক সন্তানকে আমি কোলেও নিতে পারিনি। আপনার আবার সন্তান হয়েছিল নাকি? কই, সেই খবর তো আমি পাইনি। শুনতে চাস আমার গল্প? ঠিক আছে, তাহলে শোন। আমার গৃহ শিক্ষকের সাথে আমার একটা সম্পর্ক গড়ে ওঠে। তারপর আমরা লুকিয়ে কোর্টে বিয়ে করি। আমি যখন গর্ভবতী হয়ে পড়ি, তখন আমার বাবা সেটা টের পায়। এরপর সে না জানার ভান করে 10 মাস 10 দিন অপেক্ষা করে। যখন আমার সন্তান এই পৃথিবীতে আগমন করে, আমি তাকে আমার ভালোবাসার কথা জানাই, কিন্তু আমার বাবা সে ভালোবাসা মেনে নেয় না। মিথ্যে কথা বলে ঘুরিয়ে আমাকে এই ঘরে বন্দি করে রাখে। আমার নবজাতক ছেলেটিকে মাটির নিচে পুঁতে রাখে। তুই জানিস, এখনো চোখ বন্ধ করলে আমি আমার ছেলের কান্না শুনতে পাই। ও যেন মা মা বলে ডাকছে। তুই আমাকে আমার সন্তানকে এনে দে। আমার ছেলেকে তুই আমার কাছে ফিরিয়ে দে। আমার ছেলে আমার জন্য অপেক্ষা করে আছে। ওর কবরটা থেকে আরগুলো আমাকে বের করে আমার কাছে এনে দে। মিতু যখন তার সন্তানের জন্য কাঁদছিল, এমন সময় ভোর হয়। হঠাৎ করে পাখি ডাকতে শুরু করে, আর অন্ধকারের মধ্যে মিলে যায় মিতুর আত্মা। সুমনের এক মুহূর্ত দেরি করে না। সে তার ভাই রাজনকে সাথে নিয়ে খুব ভোরেই সে বাড়ি থেকে বের হয়ে আসে। না, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না, কারণ জীবন প্রায় যেতে বসেছিল। সে যখন বাড়িতে ফিরে আসলো, সে তার বাবাকে সবকিছু খুলে বলল। কি বলছিস তুই? এ তো ভয়ঙ্কর ঘটনা। খুব ভালো হয়েছে তুই চলে এসেছিস। আমি তো আগে এ ব্যাপারে কিছুই জানতাম না। আমি আমার 2 ছেলেকে কখনোই সেখানে পাঠাতাম না। যদি আগে জানতাম এমন কিছু একটা হতে পারত। যাই হোক, তোকে ইউনিভার্সিটিতে ভর্তি করে দেব। তুই ভালো করে পড়াশোনা কর, আর অতীতে যা কিছু হয়েছে এগুলো সব ভুলে যা। এরপর সুমন একটা নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হলো। রাজনও নতুন স্কুলে যেতে থাকলো। সবকিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু হঠাৎ করে মাঝরাতে সুমনের ঘুম ভেঙে যেতে থাকলো। সে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখতে লাগলো। তার কাছে মনে হচ্ছে মিতুর সেই ভুতুরে বাড়িটা তাকে ডেকে ডেকে বলছে, চলে গেলি? তুই আমাকে ফেলে কিভাবে চলে গেলি? আমার সন্তানকে আমার কাছে তো তুই ফিরিয়ে দিলি না। তুই ফিরিয়ে দে, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে।
সুমন তার সিদ্ধান্ত বদলাল। সে সিদ্ধান্ত নিল আবারও সে বাড়িতে ফিরে যাবে, তার সন্তানকে মিতুর কাছে ফিরিয়ে দেবে। বাবা, আমি একটু ওই ভুতুরে বাড়িতে যাব, তুমি আমাকে যাওয়ার অনুমতি দাও। আর রাজন তো আমার সাথে যাবেই। তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? ওই বাড়িতে আমি তোকে কিছুতেই যেতে দিব না। ওই বাড়িতে গেলে তোর জীবনের ঝুঁকি আছে। আমাকে ওই বাড়িতে যেতেই হবে। একটা অসম্পূর্ণ কাজ আমার বাকি রয়ে গেছে। একটা অসহায় মায়ের কান্না আমাকে মুছে দিতেই হবে। তুমি আমাকে অনুমতি দাও। সুমন তার বাবার সাথে কথা বলা শেষ করে সে বাড়িটির উদ্দেশ্যে রওনা দিল। যখন সে বাড়িতে পৌঁছালো তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। সুমন আর রাজন কোনো কিছু না ভেবেই সেই বাগানের রজনীগন্ধা গাছের নিচে গেল, যেখানে শুয়ে আছে নবজাতক মিতুর পুত্র সন্তানটি। সুমন আর কোনো কিছু না ভেবে মাটি খুঁড়তে শুরু করে। এরপর সেই বাচ্চার হাড়গোড়গুলো বের করে নিয়ে যায় সেই বদ্ধ রুমের কাছে। দরজার তালা ভেঙে সেই হাড়গোড়গুলো ঘরের ভেতরে রেখে আসে। তখনও পর্যন্ত সুমন কোনো কান্নার শব্দ শুনতে পায়নি। এসেছে আমার লক্ষ্মী সোনা, আমার কোলে চলে এসেছে। হায় বাবা, আমার বুকে আয়। তোর হাড়গুলো বুকে জড়িয়ে আমি বাকিটা জীবন পার করে দেব। বাবা, তোকে অনেক ধন্যবাদ। সুমন, তুই আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিয়েছিস। তোর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। সুমন যখন তার বাড়ির উদ্দেশ্যে রওনা হবে ঠিক তখনই দেখা হলো সেই বাড়ির কেয়ারটেকার সালামের সাথে। সালাম তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। সুমন তাকে বলল, সালাম চাচা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আপনার অনুমতি না নিয়েই আমি এই কাজটি করেছি। ওই হাড়গুলো আমি তার কাছে রেখে এসেছি। আপনি কি জানতেন মিতুর একটা বাচ্চা হয়েছিল, আর সেই বাচ্চাকে পুঁতে রাখা হয়েছিল এই বাগানের গাছের নিচে? কেন জানবো না? নিজের সন্তানের দেহ মাটিতে পুঁতে আছে, আর বাবা হিসেবে আমি জানবো না? কি বলছেন কি? তার মানে তুমি আমাকে চিনতে পারোনি। আমি সেই হাউস টিউটর, আর মিটু আমাকেই ভালোবেসেছিল। যে সন্তানকে তুমি স্কুলে দিয়ে আসলে সেই আমারই সন্তান। নিজের স্ত্রী সন্তানকে ফেলে আমি কি করে যাই বলো? আর তাই তো 100 বছর ধরে আমি এই বাড়িতে আটকা পড়ে আছি। এখন থেকে আমি আর আমার স্ত্রী সন্তান একসাথেই থাকবো। তোমরা ভালো থেকো। এরপর সুমন একটা তৃপ্তির হাসি দিয়ে সে ভুতুরে বাড়ি থেকে চলে গেল। আর এভাবেই একটা অসমাপ্ত ভালোবাসা পূর্ণতা পেল।